লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা ৬০ জনের জানাজা পড়ছি, ৩ জন পুরুষ, ১ জন মহিলা। দোয়া করবা আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ সবরে জান্নাত দান করতা। আর আমরা যারা এখনো দুনিয়ায় বাঁচি আছি আল্লাহ যেন আমরা নেক হায়া দিন, সুস্থতা রাখুন, ইমানে আমলে রাখুন। আল্লাহ যেন আমরা নেক আমল করার তৌফিক দান করেন। আপনারাও দেখাইছি এখানকো আরো নিয়া লাশ দেখাইলাই, ও সাইডে লাশও দেখাইতাম, বর্তমানে বক্স দেখাইতাম পারমু। আপনারা যারা আজকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ আপনারা লাইভটা শেয়ার করে দিয়া অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। ও নিয়তে শেয়ার করবা যাতে যত মানুষে এই লাইভটা দেখবা সবে তারা লাগি দোয়া করবা। খাস করে দোয়াটা করবা আল্লাহ এই যারা মারা গেছেন আল্লাহ যাতে সবে জান্নাত দান করেন, আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর ফ্যামিলির সবরে যাতে আল্লাহ সবুর দান করেন, আল্লাহ যেন তার জীবনের গুনারে মাফ করে দিন। আমরা যারা এখনো দুনিয়ায় আছি আল্লাহ যেন আমরা নেক আমল করার তৌফিক দিন, সুস্থতা রাখেন, ইমানে আমলে রাখেন। এটা তো আল্লাহ বারবার কোরআনে কইছেন প্রত্যেক প্রাণীর ওই স্বাদ হইতে জি আল্লাহ তাআলা লাগি দোয়া করি আল্লাহ তাআলা ব্যস্ত করুক। আমিন। আমরা যারা আছি আমরা যেন আল্লাহরে খুশি করিয়া যাইতাম পারি, এটা মেইন ইম্পর্টেন্ট। আমরা যেন দোয়া করি যে যখন আমরা বলতাই আল্লাহ যেন আমরা খুশি থাকি। আল্লাহু আকবার। সবচেয়ে বিশেষ আজকে যে বড় একটা কথা তাই সুবহানাল্লাহ। মুরব্বি আর ইউথ আর এল্ডারলি বর্তমানে দেখা যায় বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক খালি এল্ডারলি হাউস হোক বাচ্চাকে মা বাবা রাখতে চায় না। চিন্তা করেন মুরব্বীরে বাচ্চাকে শ্রদ্ধা করেন না আর মুরব্বীরা বাচ্চাকে আদর করেন। এটা কিন্তু আমরা ভেরি কেয়ারফুল। খালি মসজিদে শূন্যকে লইতে নাই, এটা আমরা গৌরব। আমরা যে সমাজও আছি যেখানেও আছি আমরা এটা লইয়া দিতাম। মুরব্বী করে শ্রদ্ধা করতে হবে যাতে আমরাও যখন মুরব্বী মুখ আমরা বাচ্চাকে আমরা শ্রদ্ধা করি। গতদিন আমরা এখান থেকে একজন ২৬ বছরের একজন বাইর জানাজা পড়ছি। ২৬ বছর বার্মিয়াম তাখতা থাইন মারা গেছেন সকালে, বাদে আমরা থান জানাজা ফরিয়া থান্ডে খবরত হয়েছি ইদিন কে আর মুসলিম বেরিয়ল থেকে থান্ডে সাপোর্ট করছি। আর এই সাপোর্টটা করেছে আপনারা সহযোগিতার কারণে, আপনারা সাপোর্ট করা করিয়া আমরা ইদিন কে আর মুসলিম বেরিয়ল দে ও কারণে আমরা সাপোর্ট করতাম পারছি। ভাই বোনে নকল এই লগি লাইফ এই লগি জিন্দগিয়া হোক প্রায় কেন ৮ থেকে ১০,০০০ মানুষ আইসইন, জুম্মান নামাজ আদায় করছেন, ৬০ জনের জানাজা পড়ছেন। প্রত্যেকে ওই দেখুক জানাজা শেষে সবে কিন্তু সবর গড় যায় আগে ওই দেখুক আপনারা সবে জানাজা শেষ হয়েছে। আত্মীয় স্বজন ফ্যামিলির কমিউনিটির মানুষ, মুসলমান মানুষ, ভাই বোনে নকল সবে জার্দির গড় গড় যায় গিয়া। কিন্তু যারার ফ্যামিলি কিংবা যারার ফ্যামিলির মারা গেছেন, আত্মীয় স্বজনের যারা মারা গেছেন, ফ্রেন্ড বন্ধু, হয়তো তারা এই লাস্টে ফলো করবা। অলরেডি লাস্ট ৩টা গেছে গিয়া, অন্য ৪ নম্বরটা যাইবা গিয়া। এই লাস্টে ফলো করি করি খৈবর স্থানও যাইবা। খৈবরে গিয়া কিতা করবা, আল্লাহু আকবার। খৈবরে নিয়া কিন্তু মাটির ভিতরে হারাইবা আর খইবা কিতা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া মাটি দিবা। আর কিতা কইবা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ভাই বোনে নকল আমি যে মেসেজটা আপনারা দিতাম সালাম, এই যে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা কিন্তু মানে আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলো তান্ডে তুল্লা দিলাম। এই জিনিসটা কিন্তু খে কইবা, থাইন কইবানি যেই মারা গেছই যারে খইবর তো ওর থাইন খয়রানি জি না, থাইন কিন্তু খয়রা না। এই কথাটা খয়রা যারা আমরা জিন্দা আছইন তারা খয়রা। তো আমরা খয়রাম একজন মুর্দা মানুষকে আমরা খয়বর নিয়ে থয়রাম আর আমরা ওইটা খয়রাম কিতাব বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে রাসূলুল্লাহর দলো। ভাই বোনে নকল প্লিজ আপনি আমি এখনো দুনিয়াতে আছি, আপনি আমি যাতে নিজে নিজে আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলো আইয়া ঢুকি যায় ওই দহকা থান লগে থান ফ্যামিলির আসসালামু আলাইকুম যাইবা ওই দহকা এই শেষ। আমরা দুনিয়ায় থাকতে অবস্থায় যদি আমরা সঠিক পথে চলি, সঠিক কাম করি, তাহলে কিন্তু জান্নাতে গিয়া খয়বরের জিন্দগি গিয়া আমরা শান্তির জিন্দগি হইব। আপনার যেমন একটা এক্সাম্পল হইল গিয়া, আপনারা যদি কোনো মানুষ, যেটা আমি একটু আগে এক্সাম্পল দেওয়াতে আসলাম, কোনো মানুষের যদি একটা হন যেমন ধরুন আমিনুর চৌধুরী মারা গেছে, যেমন আমিনুর চৌধুরী লাস্টটা লন্ডন ফাটাকা, আমি লন্ডন আইসি, আমার লাস্ট লন্ডন আইয়া কিতা হইতো, কোনো দরকার আছে নি? কোনো দরকার নাই, লন্ডনেরও সেই দরকার নাই, আমার নিজেরও লন্ডন আইয়া কোনো দরকার নাই, কারণ আমি মারা গেছি। তো আজ যদি আপনি আমি মারা যাই আর আমি মারা যাওয়ার বাদে যদি দুনিয়ার সব মানুষ দুইটা হইন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমিনুর চৌধুরীরে তুল্লা দিলাম আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, আচ্ছা মরার লাশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তান দল নিয়ে কিতা করতে। আচ্ছা আপনার দলও যদি দেখা যায় এখন সকল বাংলাদেশের সকল যদি একবারে যারা বয়স্ক হয়ে গেছেন ১০০-২০০ বছর বয়স সব দুইটা কন্যা আমি আমার দলও সব বয়স্ক হলে নিয়ে হারাই, আপনার দল নিয়ে তারা মিছিল করতে পারবা না, কোনো মিটিং করতে পারবা না, সকল বয়স্ক। তো দরকার কিতা জোয়ান
দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থাকেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দল থাকা মানে নাই আপনি কোনো একটা পার্টি ওলা কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দল থাকা মানে কি আল্লাহ কোরআনে যেভাবে কইছেন আমরা চলতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে জিন্দেগি খাটাইয়া গেছেন, যেভাবে আপনারা আমার শিক্ষা দিয়া গেছেন এটা করতাম। এই দলটা খালি তারার মতো আলিম উলামা হল নাই, গাছবাড়ি হুজুর তার আল্লাহ খানি নাই, বড় বড় আলিম উলামা হল তারা খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থাকতা ইলাখান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল সকল মুমিন মুসলমান যে সময় আমরা খলিমা ফিরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলিছি তখনও কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল গিয়া ঢুকি গেছি। তখন আমরা কিতা করতাম এর বাদে আমরা পুরা লাইফটা নামাজ রোজা হজ জাকাত ইটা যেরকম ওই লগে আমরা ফরজ তেমনি ফরজ হইল গিয়ে আমরা ইসলামর পরিপূর্ণভাবে আমরা ঢুকা। আল্লাহ কিতা কইছেন কোরআনের মাঝে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ মুমিন মুসলমান হল বুলিলা কইনানো শেখ আমারে যেনে আমি কিন্তু মৌলানা নাই, আপনারা তো সবাই জানেন। তো আপনারা কিতা পরিপূর্ণভাবে ইসলামের মাঝে ঢুকো। পরিপূর্ণভাবে কিলাখান খালি নামাজ রোজা পড়া পরিপূর্ণ নাই, আপনার টয়লেটও কিলাখান যাইতা ইসলামী কিলাখান শিক্ষা দিছে, নামাজ কিলাখান পড়তা ইসলামী শিক্ষা দিছে, টয়লেট থেকে কিলাখান বারোইতা ইসলামী শিক্ষা দিছে। পরিপূর্ণভাবে আপনি ইসলামও ঢুকতা, ওটার নাম হইল গিয়া ইসলাম। আপনি হালাল খালি আমরা দোকান থেকে হালাল দোকান এই পয়সা ধরো আমরা কি খালি হালাল খাই, দোকান থেকে গিয়া হালাল দেখে কিনে আমরা হালাল খাইলে মিলা নাই। আমরা হালালটা যে টেকাটা রুজি যেনে করাম এই রুজিটা যাতে আমরা হালাল হয় ওটাই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। এর বাদে আমরা খরচ করলাম খালি কিয়ামতের দিন আপনারা আমার জিকে নিব লন্ডন আইসি করি আমি মহাকাশের উঠে হইছি না, লন্ডন আই আমি কোনভাবে রুজি করছি টেকা, হালালভাবে টেকা রুজি করছি না হারামভাবে করছি এটা আমার কোয়েশ্চন করইব। এর বাদে খালি রুজি করলে হইতো না এই টেকাটা খরচ করছে কিভাবে, হালালভাবে রুজি করছেন ঠিক আছে কিন্তু এই টাকাটা আপনি খরচ করছেন না সঠিকভাবে, এটার লাগে কিন্তু আপনি দায়ী হইবা। তখন আপনি জবাবদিহি করা লাগবে এই টাকাটা কোন জায়গায় খরচ করছেন। আপনি অনেক দামি দামি কাপড় কিনছেন, অনেক দামি দামি খানি খাইছেন, কিন্তু বাংলাদেশে আপনার অনেক গরিব এলাকার মানুষ আছে কিংবা আপনার ফ্যামিলির আছেন, আপনার ফুফু আছেন, আত্মীয় স্বজন আছেন, খালা মামা আছেন, তারা সহযোগিতা করছেন না। লন্ডন অনেকের আছে 10টা 20টা এরকম বড় বড় বিল্ডিং আছেন, 10টা ঘরের মালিক আছেন, কিন্তু আপনার বাতি যে একজন লন্ডন আইছেন কিংবা আপনার এলাকার একজন মানুষ আইছেন তারা থাকার একটা জায়গার সুবিধা করে আপনি দিচ্ছেন না, খাওয়ার একটা ব্যবস্থা একত্র করিয়া দিচ্ছেন না। কিয়ামতের দিন জানি ইটা লাগে কিন্তু আপনি জবাবদিহি করা লাগবো, কারণ আপনার কাছে সুযোগ আছিল আপনি সুযোগটা সঠিকভাবে কামও লাগাইছেন না। আজকে যে 4 জন মারা গেছেন এই 4 জনের কিন্তু আর বালা কাম করার সুযোগ নাই। গতদিন আমরা নিজে আমার সংগঠন যেটা মুসলিম বেরিয়ার ফান্ড আমরা 26 বছর এখন বাইরে আমরা নিয়ে খবরত হয়েছি, মাত্র 26 বছর। আমার বয়স প্রায় 40 হয়ে আসছে, আল্লাহ প্রায় না আমি 40-এর 41 হয়ে গেছি। চিন্তা করে দেখলানি এই 26 বছর বাইরে নিয়ে এই মসজিদও আমার নিজে গত রমাদানও আপনারা কইছি 27 রমাদানও মাত্র 6 দিনের একজন একটা বাচ্চার জানাজা পড়ছে, মাত্র 6 দিনের ভাই বোনাই নকল। এটাই লগি জিন্দগি, যেটা আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। আল্লাহ এবার কোরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মউত সৃষ্টি করছেন, লাইফ দিছেন আল্লাহ টেস্ট করবার লাগি হে কতখান উত্তম আমল করেন। আল্লাহ বাঁচাইছেন ইমাম মৌলানা সাহেব লগে আছেন। আল্লাহ যদি আকসারু আমালা কইতা তাহলে আমরা সব বাস খাইলাম না, বাস খাই দিলাম না মানে লগি সে বেশি আমল করেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা আমারে বাঁচাইছেন, ইনো আহসানু আমালা কইছেন, আকসারু কইছেন, আকসারু মানে বেশি আমল। আল্লাহ কইছেন আহসানু উত্তম আমল হোক বা তুরা আমল হোক বা উত্তম কন্টিনিউ করতা। আপনারা সুন্দর একটা এক্সাম্পল দিই, আমি গতদিন আমার এক ফ্রেন্ডে দিতাম গতকালকে রাতকে বলে আপনি যদি ডেইলি একবার ডেইলি যদি আপনি 100 বার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 100 বার পড়লে 400 বার পড়ইব, 100 বার সুবহানাল্লাহ পড়ইলে 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার। আর আপনি এক লগে পড়লিছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন আপনি ডেইলি 100 বার পড়লে প্রত্যেক মাসও আপনার কতবার পড়ইব? প্রায় 3000 বার। সুবহানাল্লাহ হিসাব করে দেখুন যেন 3000 বার পড়লা। আর প্রত্যেক মাসে যদি আপনি 3000 বার পড়েন তাহলে বছর কতবার আল্লাহ জানেন, হয় 3 লাখ বারের উপরে হয়ে যাব। আপনারা হিসাব করি কেউ কমেন্ট করে জানাইবা। ডেইলি 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়লে মাসও কতবার হইব, বছর কতবার হইব, আপনারা একটু আমারে কমেন্ট করে জানাইবা। আর যদি ডেইলি পড়েন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার, কইছেন সাগরের ফেনা সমান পরিমাণ গুনাহ তাহলে আল্লাহ মাফ করে দিন। আল্লাহু আকবার। ডেইলি 100 বার পড়লে মাসও কতবার হয়, বছর কতবার হয়, আপনারা একটু লিখে দিবা। অনেক আলিম উলামা হলো আমার লগে দেখছি জয়েন হয়েছেন। প্লিজ আপনারা যদি আরবিতে লিখতে পারেন, বাংলা লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন কিংবা আলিম উলামা ছাড়াও অনেক লিখতে পারেন, প্লিজ আপনারা কমেন্ট বক্সে লিখে দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল গফুর। আমিন 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 آمين 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 اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك آمين وطاعتك ما تبلغنا به
آمين ما تهون به علينا مصائب الدنيا آمين واجعل اللهم بأسمائنا آمين وأبصارنا آمين وقواتنا ما أبقيتنا آمين واجعله الوارث منا آمين واجعل ثأرنا على من ظلمنا آمين وانصرنا على من عادانا آمين ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا آمين ولا مبلغ علمنا آمين ولا إلى النار مصيرنا آمين واجعل الجنة هي دارنا آمين ربنا لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا آمين اللهم زدنا ولا تنقصنا آمين واكرمنا ولا تهنا آمين وأعطنا ولا تحرمنا آمين آمين إنا نسألك إيمانا كاملا آمين اللهم إنا نسألك إيمانا كاملا آمين ويقينا صادقا آمين وقلبا خاشعا آمين اللهم ورزقا واسعا آمين. وحلالا حياة طيبة آمين وتوبة نسوحا آمين آمين وتوبة نسوحا قبل الموت آمين توبة نسوحا قبل الموت آمين راحة عند الموت آمين ورحمة ومغفرة بعد الموت آمين والعفو عند الحساب آمين والجنة والنجاة من النار آمين اللهم اعتق رقابنا من النار آمين اللهم اعتق رقابنا من النار آمين اغفر لي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا آمين ارحمهما كما ربياني صغيرا آمين اللهم اغفر لنا موتى المسلمين جميعا آمين اللهم اغفر لنا موتى المسلمين جميعا آمين ربنا لا تدع لنا ذنوبا آمين 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا تقبل منا إنك أنت السميع عليم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.